আমি মোহাম্মদ সোহেল ওমর। আমি আসছি কেরানীগঞ্জ থেকে। তো আসার পরে ওনাদের সাথে কথা বলার পরে খুব ভালো লাগলো। ওনারা সবাই কোঅপারেটিভ, সবার সহযোগিতায় আমি আমার হেয়ার ট্রান্সপ্লান্টটা করতে পারলাম, যেটা আমার জন্য খুবই আনন্দদায়ক। আর হেয়ার ট্রান্সপ্লান্ট বলতে প্রথমত আমি খুব ভয় পাইছিলাম যে এটা কেমন না কেমন হয়, বা কোনো সমস্যা ব্যথা লাগে বা অন্যরকম। তো সবাই যখন সহযোগিতা করলো তখন আমি বুঝতে পারলাম যে না, অনেকেই করছে। ওনাদের সাথে ডিসকাস করার পর আমার একটা সাহস আসলো যে না, এটা করা যায়। তো করার পরে আমার কাছে আরও ইজি হয়ে গেল। যে ভয়ভীতি ছিল আমার ভিতরে সেটা একেবারে কেটে গেছে। এখন দেখি রেজাল্টের কি হয়, কিন্তু আশা করতেছি খুব একটা ভালো রেজাল্ট আসবে আমার। তো দেখি কি হয়। আমার আজ থেকে প্রায় 15-16 বছর আগে থেকে চুল পড়া শুরু হয়। তখন প্রথমে ভাবছি যে হয়তো এমনি চুল পরে যখন 2013-14 সালের দিকটা দেখি যে না, আমার চুল অনেক পাতলা হয়ে গেছে, প্লাস অনেক চুল পড়েও গেছে। তো অনেক আপসেট ছিলাম। তো আমি এর আগে একবার ইন্ডিয়ায় গেছিলাম ঘুরতে। তো সেখানে একবার ডাক্তার দেখাইছিলাম, আমাদের দেশও 2-3 জায়গায় দেখাইছিলাম, কিন্তু দেখানোর পরে ওরকম আমি স্যাটিসফাই হইনি। কিন্তু এখানে আমার এক ফ্রেন্ড এর আগে করছে, তো আমারে ওনাদের লিঙ্কটা দিল যে তুই দেখার পরে দেখ তোর ফিট চলে আসে কিনা। তুই তো বলস যে না, এগুলি হয় না, চুল থাকে না, বা সার্জারি, এটা অনেক ফ্রেন্ডের সমস্যা হইতে পারে। তো আমি এখানে আসলাম, কথা বললাম আমার ফ্রেন্ডের মাধ্যমে। যখন আমি এখানে আসলাম পরে এখানে যে স্যার নিতেশ পান্ট, ওনার সাথে কথা বললাম। উনি বললো এমনি। তারপরে এছাড়া আরও যারা অনেকেই আছে সার্জেন্ট, ওনাদের সাথে কথা বললাম। কথা বলার পর ওনারা বললো যে না, এটা এমন হবে। অনেক ভিডিও দেখালো আমাকে যে এমনি হয়। তো যখন আমি এখানে এসে কথা বলে গেলাম, তারপরে ওনাদের নিয়মিতও আমি ইউটিউবে দেখা শুরু করলাম। দেখা যাচ্ছে 2-1 দিন পরই নতুন ভিডিও আপলোড হইতো, দেখতাম। ওটা দেখার পর আমি আরও ইন্সপায়ার হইলাম যে না, আসলে সবাই তো করতেছে, সেক্ষেত্রে আমিও করাইতে চাচ্ছিলাম, করাইলামও। এখন দেখি বাকিটা আল্লাহর উপরে। নিউরোসের জন্য আমার সর্বশেষ কথাই যে নিউরোসের জন্য আমার শুভকামনা রইল, তারা যেন আরও আগায় যায়। তাদের তো যতটুকু জানি 1.5 বছর অনেক আগায় গেছে। আশা করি আগামী 5 ইয়ার্সে তারা বাংলাদেশের সেরা একটা ব্র্যান্ড হিসেবে তৈরি হবে। আর এটা আমি আমার মন থেকেই বললাম। বোঝা যাচ্ছে যে ওনারা খুব আগায় যাবে।